মধুবনী সাজে সেজে উঠেছে টালা বারোয়ারি। প্রস্তুতি তো দেখেছিলাম, কিন্তু যখন পুজো এসেছে সেই সময় কিভাবে তারা সেজে উঠেছেন এবং কত মানুষ ইতিমধ্যে এসে ঘুরে যাচ্ছেন এবং তারা কি বলছেন, আমাদের সাথে উদ্যোক্তা রয়েছে, তার সাথে আগে কথা বলবো। আমরা তো দেখছি সম্পূর্ণ টালা বারোয়ারি সাজো সাজো রব রঙিনভাবে সেজে উঠেছে। কি দেখছে দর্শকরা প্রথমে এসেই? বাঙালির প্রিয় উৎসব, বাঙালি কেন মানে আমাদের পৃথিবীর একটা প্রিয় উৎসব এই দুর্গাপুজো। তো সেই মহোৎসবকে কেন্দ্র করে মানুষের ভিড় তো রাস্তায় মহালয়ার আগে থেকে নেমে পড়েছে। মানে সাজো সাজো রব আমাদের প্যান্ডেল উদ্বোধনের আগে থেকেই যেন রাস্তার বাইরেই শুরু হয়ে গেছিলো সাজো সাজো রব লোকেদের ভিড়ে। তো এখন ধীরে ধীরে ওয়েদারকে আমরা বলবো ওয়েদার যাতে বাদ না সাধে, কারণ সেটা একটা বড় অন্তরায় হয়ে দাঁড়ায় এই উৎসবের মধ্যে। তো মা দুর্গার কৃপায় চাইবো যাতে বৃষ্টি যেন বাধা না হয়ে ওঠে, কিন্তু বৃষ্টি আবার বাঙালিদের আটকাতেও পারবে না। আপামর জনতাকে আমাদের এই দুর্গাপুজোর ঠাকুর দর্শন করা বলো, প্যান্ডেল হপিং যাকে বলে, তাতে কিছুই আটকাতে পারবে না। তো দেখা যাক, আমাদের তো অলরেডি কালকে উদ্বোধন হয়ে গেছে এবং মানে নর্মালভাবে লোক আসছে এবং প্রশংসাও পাচ্ছি, ভালোও লাগছে। এই যে ভালো লাগাটা, সেটা তৈরি হয়েছে থিমকে সাজানোর পর। কিভাবে থিম সেজে উঠেছে, মানে পূজা মণ্ডপে কি দেখা যাবে এসে? পুজো মণ্ডপে এসে দেখা যাবে আমাদের মধুসদন হচ্ছে আমাদের থিম, আমরা আগেও বলেছি। তো এই মধুসদন মানে কি, আমাদের এই প্যান্ডেলটাকে দুটো সদন মানে দুটো অডিটোরিয়ামে ভাগ করা। তো এখানে এসে মধুবনী কাজ যেরমভাবে ইলাস্ট্রেটিভ ওয়েতে হয়েছে, মানুষজন দেখতে পাবে যা আগে কেউ কখনো দেখেনি এবং খুব চোখের নজর কাড়া কাজ। এই যে কাজ, কোথাও দেখছি দেবী যেখানে রয়েছে দেবীকেও সেই সাজেই মনে হচ্ছে সাজানো হচ্ছে, এটাও কি সেইভাবেই করা হয়েছে দেবীকে? একদমই প্যারাডি মেনটেন করেই করা হয়েছে, যাতে মাতৃ প্রতিমাতে কোনো আঘাত না পড়ে এবং মায়ের সামনে দাঁড়ালে যেন হাত জোর করেই ওঠে, হাতটা যেন জড়ো হয় যে মা হ্যাঁ একটু আশীর্বাদ করো, ভালো থাকি। কোথাও দেখছি খাটিয়া রয়েছে, কোথাও এক বোন রয়েছে মাঝখানে, এবং বাইরে একটি সাদা কালো ফ্রেম বলা যেতে পারে, রীতিমতো ছবি উঠছে সেখানে। তো সেইগুলো কি মিনিং কি, মানে কিভাবে করা হয়? সাদা কালো দেখো, আজকে এই মধুবনী যে ড্রয়িং নিয়ে আমরা চর্চা করছি, যে আড়াই তিন হাজার বছর আগে যখন মধুবনী ড্রয়িং মানে মধুবনী এই আর্টটা যখন শুরু হয়, তো তখন কিন্তু সেই সাদা কালো ব্যাপারটাই ছিল, মুলতানি মাটি ব্যবহার করে নানা রকমভাবে সাদা কালো ড্রয়িংটাই হতো। এই সব পেন্টিংগুলোর বিভিন্ন নামও আছে। তো সেই জন্য পরবর্তী পর্যায়ে মানুষের স্বাদ বদলেছে এবং নানা রকম ভাব বদলেছে, তার জন্য রঙিন ভাব এসেছে, তাই জন্য রং এসেছে সেখানে। সেই সময় দাঁড়িয়ে তারা কি করত, ভেষজ রং ব্যবহার করত। তখন তো আর এই কেমিক্যাল রং ছিল না, তখন তারা ভেষজ উদ্ভিদ থেকে, তা আমাদের এখানে যে জঙ্গলের পার্ট দেখানো আছে, ফার্স্ট অফ অল নেচার, এবং আমরা যে ভেষজ রং ব্যবহার করা হতো সেই সময়, সেটাও তাকে সিম্বলাইজ করছে। তার নিচে প্রাণস্বরূপ দেখানো হয়েছে কিছু জন্তু জানোয়ারের ইনস্টলেশন। প্যান্ডেলের ডেকোরেশনটা খুবই এবার ইউনিক হয়েছে। সো ওভারঅল ভাইব খুব অ্যাস্থেটিক করেছে এবং ঠাকুরের প্রতিমার মুখ খুবই সুন্দর। তো ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স। প্ল্যান এবার বাগবাজার সর্বজনীন, দেখা যাক এবার সেখানে কীরকম হয়, দেখতে হবে। পুজোর আগে থেকে প্রায় প্ল্যান রেডি থাকে তো? পুজোর সারা বছর অফিসের কাজ করে নেওয়া, এই সময় ছুটি আগের থেকে নিয়ে বেরোনোর জন্য। তো এটাই বাঙালিদের উৎসব, বাঙালিদের এটাই মেন। আমরা চিনার পাড়। কেমন লাগছে ঠাকুর দেখে, প্যান্ডেল দেখে কেমন লাগছে? খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর। আমাদের মধুবনী আর্ট যেটা মূলত, সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে, প্রচণ্ড, একদম একদম এই প্রচণ্ড কালারফুল। বাচ্চাদের খুব ভালো লাগবে। এখনকার বাচ্চারা তো মধুবনী আর্ট সম্পর্কে কিছুই সেরকমভাবে জানে না। বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, খুবই সুন্দর। যেভাবে সুতোর কাজ, মধুবনী আর্ট সব তুলে ধরা হয়েছে, যেমন প্রতিমার মধ্যেও সেই প্রতিচ্ছবি ধরা পড়ছে, সে সব কিছু খুব সুন্দর লাগছে। টালা বারোয়ারি প্রত্যেক বছর আসা হয়? না, আমার এবারে প্রথম বছর, তো খুবই সুন্দর লাগছে। কি প্ল্যান রয়েছে এই কদিনে? এখন তো সবে পুজো শুরু হচ্ছে, দেখা যাক কি করা যায়। আমরা তো মেডিকেল স্টুডেন্ট, বেশি দিন ছুটি পাই না, তো যতটা সম্ভব সব বন্ধুরা মিলে ছুটির মধ্যেই কাজের মধ্যে একটু ঘুরতে বেরো। হ্যাঁ, খুব সুন্দর, প্রতিবারই আসি, প্রতিবারই সব সময় প্রতিবারই পছন্দ হয় আমাদের পুজোটা। ফ্যামিলি নিয়ে প্রত্যেকে আমরা আসি দেখতে, খুব সুন্দর হয়েছে। মধুবনী আর্টটা আমাদের প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার মতোই, যেহেতু হচ্ছে আর্টটা অনেকে সংস্কৃতির মধ্যে আনে না, সুতরাং আমরা এর মধ্যে যে রূপান্তরিত করছে যে টালা পার্ক, সেটা খুব সুন্দর লাগছে আমাদের দেখতে। দর্শকের ফিডব্যাক ভালো,
আমাদের প্যান্ডেলে ভিড়ও বাড়ছে আস্তে আস্তে। কালকের মধ্যে এখানে দাঁড়ানোর মতো অবস্থা থাকবে না। আমাদের থিম করেছে মধুসূদন, বাংলার প্রাচীন যে মধুবনী আঁকা সেটা কি আমাদের তুলে ধরা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মণ্ডপে প্রথমে যখন আপনারা প্রবেশ করছেন, প্রথমে আপনারা ওপর থেকে দেখতে পাবেন ঝুলছে বিভিন্ন রকম মধুবনী আঁকা। তারপরে ঢোকার পরে আপনারা পেছনে দেখতে পাবেন একটি সিংহ, যেটি ওখানে আমাদের সুন্দরভাবে আঁকা দেখানো হয়েছে। তারপর মধুবনী স্টাইলেই যেভাবে গাছ আঁকা হয় সেটার একটি 3D আর্কিটেকচার আপনারা এখানে দেখতে পাবেন সামনে। তারপরে যত আপনারা এগিয়ে আসবেন সেখান থেকে আপনারা আপনাদের প্রতিমার সামনে চলে আসবেন, যে সেটিও পুরোপুরি মধুবনী আঁকার ওপরেই বেস করে বানানো হয়েছে। যেটা বললাম প্রথমে শুরুতেই, অর্থাৎ টালা বারোয়ারি তারা সেজে উঠেছে এই মধুবনী সাজে এবং সেখান থেকেই তাদের নাম হয়েছে মধুসূদন। দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ তারা ভিড় করছেন, ছবি তুলছেন, ফ্রেমবন্দি করতে চাইছেন এই সম্পূর্ণ পূজা মণ্ডপকে, কারণ রীতিমতো রঙিন হয়ে উঠেছে এই টালা বারোয়ারি। ক্যামেরায় অমিতাভর সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।